নমস্কার দর্শক বন্ধুগণ, আবার অনেক দিন পর হাজির হলাম স্পোর্টস ব্লগ নিয়ে। আসলে প্রায় 15 দিন পর আমি আবার স্পোর্টস ব্লগ নিয়ে আবার হাজির হলাম, কারণ এর মধ্যেখানে আমি প্রচণ্ড ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে গেছিলাম। ভয়েস আমার চোকড হয়ে গেছিলো। এখনও ভয়েস আমার সবে 70% রিকভার হয়েছে, কিন্তু আমি স্পোর্টস ব্লগটা অনেক দিন আপডেটেড না হওয়াতে এবং অলরেডি দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ অলিম্পিক্স শুরু হয়ে গেছে, আর একটা সপ্তাহ পারও হয়ে গেছে। তো স্পোর্টস ব্লগটা আপডেটেড না হওয়াতে অনেক কিছু এর মধ্যে স্পোর্টিং দুনিয়া অনেক কিছু ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে, যেগুলোর আপডেট আমি এখন অবধি দিতেই পারিনি। হয়তো কোনোভাবে হয়তো স্ট্যাটাসে দিয়েছি। সেই জন্য আজকে আমি ঠিক করেছি যে করেই হোক, যেভাবেই হোক, কিছুটা অন্তত আপডেট আজকে আমি অন্তত কভার করি যতটা আমার গলা পারমিট করছে। তো আজকে আমি আপাতত আজকে অলিম্পিক নিয়েই কথা বলছি। তো অলিম্পিকে ভারতীয় দলের এবারে প্রদর্শন যথেষ্ট উল্লেখযোগ্য। আগের বারের তুলনায় মনে হচ্ছে একটু কম, কিন্তু তা সত্ত্বেও লড়াই কিন্তু ভারতীয়দের প্রত্যেকটা অ্যাথলিট কম কিছুই করেনি। অলরেডি ভারতীয় দল মানে এখনও পর্যন্ত 3খানা পদক দখল করেছেন, 3 পদক প্রাপ্ত হয়েছে এবং 3টেই ব্রোঞ্জ মেডেল এসছে। 3টের মধ্যে 3টেই শুটিং থেকে এসছে, 3টের মধ্যে 2খানা এসছে 10 মিটার পিস্তল শুটিং থেকে এবং একটা 25 মিটার রাইফেল শুটিং থেকে। তার মধ্যে ভারতীয় শুটার মান্নু ভাকর, মহিলা শুটার মান্নু ভাকর একটা ইতিহাস স্থাপন করেছেন। তিনি হচ্ছেন ভারতীয়দের মধ্যে অলিম্পিকের প্রথম মহিলা অলিম্পিয়ান যিনি একই অলিম্পিকে 2খানা পদক তিনি জয় করেছেন। একটি হচ্ছেন 10 মিটার পিস্তল শুটিংয়ে ইন্ডিভিজুয়াল, এবং সরবজোৎ সিংয়ের সঙ্গে মিক্সড ডাবলসে তিনিও ব্রোঞ্জ পদক তিনিও ব্রোঞ্জ পদক দখল করেছেন। এবং আজকে অল্পের জন্য তার কপাল হয়তো একটা সার্টেন টাইমে গিয়ে কিছুটা হয়তো পদকের জন্য বা ফাইনাল পোডিয়াম ফিনিশের জন্য যেটুকুন কপালের স্বাদ দেওয়া দরকার সেটুকুন আজকে সাপোর্ট দেয়নি বলে আজকে তৃতীয় পদকটিও এলো না, নাহলে একটা অন্যতম ইতিহাস রচিত হতো। তো 25 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে একটুর জন্য তিনি চতুর্থ স্থানে শেষ করেছেন। চতুর্থ স্থানে তিনি শেষ করলেও তার এই কৃতিত্বকে কোনোভাবেই আমরা খাটো করতে পারি না, এবং তিনি যে ইতিহাস সৃষ্টি করেছেন, এবং আমরা অবশ্যই আশা করতে পারি পরের অলিম্পিকে ভারতীয় দলের তরফ থেকে তিনি আরও অনেক বেশি পদক আনবেন এবং পদকের কালারগুলো চেঞ্জ হবে। সেটি আমরা সিলভার অথবা গোল্ডে তো এক্সপেক্ট করতেই পারি, এবং তিনি যে ধরনের পারদর্শিতা দেখিয়েছেন মানে সেটা হয়তো পরের অলিম্পিকে সেটা মানে খুব একটা বেশি দূরে নেই। এরপরে আসি হচ্ছে অন্যান্য খেলাগুলোতে। আজকে যেমন দীপিকা কুমারী কোয়ার্টার ফাইনালে তিনি কোরিয়ার প্রতিযোগীর কাছে তীরন্দাজিতে তিনি হেরে গেছেন তার নিজের ইভেন্টে 6-4 সেটে, কিন্তু তারও লড়াই যথেষ্ট উল্লেখযোগ্যতার অবদান রাখে, এবং ভারতীয় তীরন্দাজরাও কপাল যদি সাথ দিত হয়তো একটা কি দুটো পদক তাদের হয়তো সংযোজিত হতেই পারত। যেমন আমি একটি তীরন্দাজের নাম বলবো, সেটা হচ্ছে ব্রহ্মদেবরা। তিনি হচ্ছেন মানে তার নিজের ইভেন্টে 1/8 কোয়ালিফিকেশানে তিনি কন্টিনিউ পাঁচখানা তীর মানে 5খানা আর্চার তিনি 10 পয়েন্টারে শেষ করেছিলেন, কিন্তু তার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যানাডার পিটার্স, তিনি 6খানা পরপর তীর তিনি পারফেক্ট টেনে শেষ করেছিলেন। এবং যখন শুট অফে যাওয়াতে 10 পয়েন্ট ব্রহ্মদেবরাও মেরেছিলেন এবং তার প্রতিযোগী পিটার্সও মেরেছিলেন, কিন্তু দুজনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটুখানি দূরত্বের তফাতের জন্য ব্রহ্মদেবরা ছিটকে যায়। এছাড়া কালকেও মিক্সড ডাবলসেও কোয়ার্টার ফাইনালে তীরন্দাজি টিম ছিটকে যায়। তো মানে সেটা হচ্ছে কি সেই সার্টেন দিনে কিছুটা একটা উইনিং লাকের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এছাড়া ভারতীয়দের তরফ থেকে কালকে অনেকগুলো ইভেন্ট আছে যেখান থেকে ভারতীয়রা অনেকগুলো আরও কয়েকটা পদক নিশ্চিত করার জায়গায় চলে আসতে পারে। তার মধ্যে আছে আজকে রাত্রেবেলায় আছে মেন্স বক্সিংয়ের ওয়েল্টার ওয়েটে নিশান দেবের সঙ্গে মেক্সিকোর মার্কো ভার্দের বক্সিংয়ের ম্যাচ আছে, যেটি হচ্ছে আজকে রাত 12টা 18 মানে 4 আগস্ট সকাল 12টা 18 খেলা, এবং এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল লেগের ম্যাচ। এবং বক্সিংয়ে যদি এটি নিশান দেব জিতে যায় তিনি সেমিফাইনালে চলে যান, এবং বক্সিংয়ের ক্ষেত্রে যদি মানে দুটো সেমিফাইনালিস্টকেই পদক দিয়ে দেওয়া হয়, ব্রোঞ্জ পদক। তো সেক্ষেত্রে আমরা একটা পদকের আশা করতেই পারি, যদি নিশান দেব আজকে জিতে যান তাহলে তিনি সেমিফাইনালে চলে যাবেন। তো আমাদের আরেকটি ব্রোঞ্জ পদক অন্তত সুনিশ্চিত হয়ে যাবে, এবং তারপর তো আমরা পরের দিকে করব।
এছাড়া কালকে অনেকগুলো ম্যাচ আছে যেখানে আমরা পদক সুনিশ্চিত করার মতনই আছে। একটা আছে যেমন মানে ভারতীয় অন্যতম মহিলা বক্সার যিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং তার পারদর্শিতার বক্সিংয়ে তার ক্রীড়ার পারদর্শিতা দ্বারা তিনি কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন এবং কালকে কোয়ার্টার ফাইনালে ওমেন্সে মিডল ওয়েটে তিনি চীনের লা কুইনের সঙ্গে মুখোমুখি হবেন। লাভলিনা ব্রগোয়েন তিনি চীনা লা কুইনের সঙ্গে তিনি মুখোমুখি হবে দুপুর 3:02 এবং কালকে যদি এই ম্যাচটি তিনিও জিতে যান তাহলে তিনিও সেমিফাইনালে প্রবেশ করবেন এবং আরেক পদক নিশ্চিত হয়ে যাবে। তো আমরা ভারতীয় ক্রীড়াপ্রেমীরা অবশ্যই চাইবো যে বক্সিং থেকে যেন কোনোভাবেই দুটো পদক যেন আর হাতছাড়া না হয়, যেন নিশ্চিত হয়ে যায় এবং আমাদের সবার সমর্থন পুরোদমে এই দুই বক্সারের ওপর তো থাকবেই। এছাড়া কালকে হকিতে মানে আগের দিন এবারে হকি টিম আগের বছরই অলিম্পিকে আমাদের প্রায় 41 বছরে খরা কাটিয়ে আমাদের ব্রোঞ্জ পদক এনেছিলেন এবং এবারেও তারা সেই দিকেই এগোচ্ছেন এবং তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে দুপুর 1:30 নাগাদ ভারতীয় সময় দুপুর 1:30 নাগাদ তারা কালকে হকি ফিল্ডে নামতে চলেছে এবং সব ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা মতোই পুরো সমর্থন কালকে ভারতীয়দের প্রতি থাকবেন এবং আশা করি সেমিফাইনালে কালকে উঠে গিয়ে আমাদের যে স্বর্ণপদকের প্রত্যাশাটাকে জীবিত রাখবেন এবং পরপর দ্বিতীয়বার আবার একটা পদকের আশা জায়গায় নিয়ে আসবেন। যদিও হকিতে কিন্তু সেমিফাইনালে উঠলেই সঙ্গে সঙ্গে পদক নিয়ে আলাদা ব্রোঞ্জ মেডেল ম্যাচ হয়, কিন্তু 1/1 কালকে আমরা হোপ ফর দ্য বেস্ট হকি টিমকে আমরা চাইবো কালকে যে করে হোক যাতে কোয়ার্টার ফাইনালে বাধাটা টপকে সোজা সেমিফাইনালে প্রবেশ করে। এছাড়া কালকে অবশ্যই উল্লেখযোগ্য যেটা এবারে ব্যাডমিন্টনে ভারতীয় ব্যাডমিন্টন এবং ভারতীয় ক্রীড়াপ্রেমী একটা নতুন একটা সুপারস্টার পেতে চলেছে, যেটা আমি ছোট্ট করে লাস্ট স্ট্যাটাসে দিয়েছিলাম, সেটা হলো লক্ষ্য সেন। মানে এই রকম প্লেয়ার আমি ব্যাডমিন্টনের ক্ষেত্রে স্পেশালি বলবো এই প্লেয়ারের আমি তো ব্যক্তিগতভাবে আমি বিশাল বড় ফ্যান হয়ে গেছি, যেটা আমি ছোটোবেলায় আজ থেকে 15-20 বছর আগে চীন, কোরিয়া, জাপানের যেসব প্লেয়ারদের বিশেষ করে চীন কোরিয়ার প্লেয়ারদের যে লেভেলের ফিটনেস, যে লেভেলের টেকনিক আমি দেখতাম, এই ছেলেটা ঠিক সেই মানসিকতার। আর মানসিকতা টেকনিকের দিক থেকে, ফিটনেসের দিক থেকে তো তাদের থেকেও অনেক ওপরে এবং মানসিকতার দিক থেকে আমি বলবো সর্বকালের সেরা শাটলার। যদি কেউ কালকের রাতের যদি ব্যাডমিন্টন ম্যাচটি যদি দেখে থাকেন চীনা তাইপের তিউ চিয়েন ইয়ানের সঙ্গে, যেখানে সেই শাটলার যিনি অলিম্পিকের আগে কোলন ক্যান্সারে ধরা পড়েছিলেন এবং প্রথম সেট তিনি তার খেলার মধ্যে কখনোই সেটা বুঝতে দেননি, লক্ষ্য সেনকে তিনি 21-19 হারিয়ে দিয়েছেন, কিন্তু দ্বিতীয় সেটে লক্ষ্য সেন 7-9 পিছিয়ে পড়ার পর যেভাবে কামব্যাক করলো এবং অসাধারণ ক্রীড়ার নৈপুণ্য নিদর্শন দেখিয়ে তিনি উঠলেন এবং তৃতীয় সেটটিকে প্রতিপক্ষকে রীতিমতন তার র্যালি প্লের মাধ্যমে এবং প্রতিপক্ষকে ক্লান্ত করে যেভাবে তিনি ধরাশায়ী করে সেমিফাইনালে উঠলেন, প্রশংসার যোগ্য। আমি বলবো ক্রীড়াপ্রেমীরা কালকে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের আমি একটাই অনুরোধ করব, অবশ্যই কালকে দুপুর 3:30 সময় লক্ষ্য সেন ভার্সেস ভিক্টর অ্যাক্সেলসেনের সেমিফাইনাল ম্যাচ অবশ্যই দেখবেন। যদি এটা কালকে লক্ষ্য সেন জিতে গেল তাহলে তো ফাইনালে আমাদের পদক নিশ্চিত। আমরা অবশ্যই চাইবো লক্ষ্য সেন যেন স্বর্ণ পদকের আগে না থামে, কারণ তার মোটামুটি যা প্রদর্শন আমি দেখলাম, স্বর্ণপদকের কম আশা করাই উচিত নয় এবং আমরা এটাও চাইবো ভিক্টর অ্যাক্সেলসেনকে তিনি যাতে পরাজিত করে নিতে পারেন এবং এছাড়াও আমাদের আরেকটি পদক যাতে সুনিশ্চিত হয়ে যায় অবশ্যই। এবং লক্ষ্য সেনের দিকে অবশ্যই আমাদের সবার নজর থাকবে এবং আমাদের সবার পুরো দমে সমর্থন থাকবে। তো কালকে একটা অ্যাকশন প্যাক দিনের কালকে আমরা ভারতীয়দের অপেক্ষায় থাকব এবং অনেকটা পদকই নিশ্চিত হয়ে যাবে। এছাড়াও কালকে মেন্স 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল রাউন্ড দুপুর 12:30 থেকে, যেখানে ভারতীয় প্রতিযোগিতা হিসেবে বিজয় সিন্ধু নামবেন এবং এছাড়া কালকে সেলিংয়ের ইভেন্ট আছে, ওমেন স্কিট ইভেন্টে, যেখানে ভারতীয়দের অংশগ্রহণ আছে, সেখানে বিষ্ণু সারভানান নামবে দুপুর 3:35 এবং স্কিটে নামবেন, ওমেন স্কিটিংয়ে নামবেন চৌহান নামবেন, তিনি নামবেন গিয়ে দুপুর 1টার সময় শুটিংয়ে এবং অ্যাথলেটিক্সে কালকে মেন্স লং জাম্পে ভারতীয় হয়ে প্রতিনিধিত্ব করবেন জেসউইন অ্যালড্রিন দুপুর 2:30টার সময়। তো একটাই কথা বলছি, অল দ্য বেস্ট ফর অল ইন্ডিয়ান অ্যাথলিটস। কালকে
আমরা আশা করব অন্তত বক্সিংয়ের 2টো পদক আমাদের সুনিশ্চিত হয়ে যাক এবং লক্ষ্য সেনকে আমরা পুরো দমে সাপোর্ট করি। কালকে লক্ষ্য সেনও যেন আমাদের পদক তো সুনিশ্চিত করেই এবং স্বর্ণপদকের কমে যেন না নিয়ে আসে, এবং অবশ্যই ভারতীয় হকি টিমের জন্য আমরা সবাই যেন একটা হৃদয় ভরে সাপোর্ট করি, যাতে যে করে হোক যেভাবে হোক কালকে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে যাতে সেমিফাইনালে উঠে আমাদের স্বর্ণপদকের দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। সো হোপ ফর দ্য বেস্ট, চিয়ার ফর টিম ইন্ডিয়া, এবং অলিম্পিক্স আরও পদকের জন্য আপনাদের সমর্থনও একান্ত কাম্য। এরপর আসবে ডুরান্ডের আপডেট, কিন্তু শরীরের অবস্থা খুব একটা ভালো না, কোনো রকমে আমি আজকে ব্লগটা করব। কালকে আমি অবশ্যই আপনাদের কথা দিচ্ছি, আমি কালকে ডুরান্ড ফুটবলেরও আপডেট নিয়ে আসবো, এবং আশা করি ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কালকে আরও কিছু খুশির খবর নিয়ে এই ক্রীড়াবিদরা তো নিয়ে আসবেনই, এবং আমি খুশি মনে সেটা আমি আপনাদেরকে পরিবেশন করতে পারবো। যাই হোক, এখানে ইতি করছি, সবাই ভালো থাকবেন, বাই।